হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে চলে এসেছি আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স আলু দিয়ে একটি নতুন ধরনের রেসিপি। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, এতে বেশ অনেকগুলো ঢ্যাঁড়স দিয়ে দিলাম। এখন ঢ্যাঁড়সের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম সাদা সর্ষে। এখন সর্ষেগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি দু টুকরো করেই কেটে নেব। যেই ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলোকে 3 টুকরো করব, আর যেগুলো মাঝারি সেগুলোকে আমি 2 টুকরো করেই কেটে নেব। মানে বেশ বড় বড় করেই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তো এভাবেই আমি সবগুলোকে কেটে নেব। আর এখানে আমি একটা আলু নিলাম, একটাই আলু নিয়েছি। এখানে খুব বেশি আলু আমার লাগবে না, ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী এখানে আমার একটাই আলু লাগবে। তো আলুটাকে আমি ছুলে নিলাম। এখন এটাকে মাঝখানে আগে টুকরো করে নেব, তারপর একদম পাতলা পাতলা করে টুকরো করে নেব। কারণ ঢ্যাঁড়স আর আলুটা একবারেই দিয়ে দেব, এতে কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। তাই আলুটাকে কিন্তু পাতলা পাতলা টুকরো করে আমি কেটে নিলাম। আর এখানে আমি নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর একটা টমেটো। আর এখানে আমার সর্ষেটাকে পেস্ট করাও হয়ে গেছে। সর্ষেটাকে আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা, আর পেস্ট করা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম আমি। আর তারপর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এটা হাতে মেখেই করতে হয়। আমি খুব ভালো করে মেখে নিলাম। তো মেখে আমি কিছুক্ষণ কিন্তু রেখে দেব না, সাথে সাথেই এটাকে রান্না করে নিতে হবে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর মেখে রাখার ঢ্যাঁড়স আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না। যেই মশলাগুলো দিয়ে আমি মেখেছিলাম সেই মশলাগুলোতেই কিন্তু হয়ে যাবে। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কিন্তু ঢ্যাঁড়স আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন কিন্তু আমি ঢাকা দেব না, কিছুক্ষণ আমি ভেজে নেব। ঢ্যাঁড়স এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই পাত্রটাতে যে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপর এখন ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। ঝোলের জলটা কিন্তু শুকিয়ে এসছে। আর এখানে কিন্তু ঝোল আমি রাখবো না, বেশ মাখো মাখো করে হবে। আর এটাতে কিন্তু ঝোল দিলে খেতেও ভালো লাগবে না। তো এখন আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নেব। তো সর্ষে বাটা একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ঝোলটাও বেশ শুকিয়ে এসছে। তারপর এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আবারও অল্প কিছুক্ষণ আমি চিনিটা ভালো করে মিশিয়ে জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।